মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা। ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা। কুস্তা হওয়ার লাগতো না, কাগজটা দিয়ে দিবা। এমন হইতে পারে রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়ে আমি নক করবো, গিয়া ওই মনে নেন আপনার সেলাই মেশিন খানবেন। আমরা সব নেতৃবৃন্দ সোনারঘাটের নতুন যারা নেতা হয়েছি, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সব আমরা আপনার সামনে কালকে হাজির থাকবো। এই জায়গার মধ্যে কালকে আপনারা যারা যা কমপ্লেন আছে, কি কি কমপ্লেন লিখিত আকারে লিখিয়া, ব্যক্তিগত না, এলাকার স্বার্থে কমপ্লেন। যেমন ধরেন এলাকার স্বার্থে কিতা যে ভাই সাহেব গানের মধ্যে এলাকায় একটা আস্তানা বানাইছে, অথবা ভাই সাহেব এই রাস্তা দিয়া আবার ভাই সাহেব আমি জানি এখান দিয়ে এরা অবৈধভাবে বালু তুলে, এখান দিয়ে এরা অবৈধভাবে মাটি টানে। পৌরসভার মধ্যে ভাই সাহেব গাড়ি ঢুকলো বিদেশি মানুষের কাছ থেকে 200 টাকা চান্দা নেয়। এগুলো নিয়ে কমপ্লেন নিয়ে কালকে মধ্যবাজার থাকবা। আমরা আপনার সাথে আলোচনা করতাম চাই, কিতা কিতা আমরা পারবো, কিতা কিতা আমরা পারতাম না। আমরা নেতৃবৃন্দের সাথে আপনাদের চৌকে চৌকে চাইয়া মা করব পরিষ্কার। মানুষে কয় ভবিষ্যতের নেতৃত্বের মডেল কোনটা, আমি বলছি ওই যে সোনারঘাটের যে মডেল চলতেছে ওইটা। সারা বাংলাদেশের মানুষের দেখে আমরা খিতা করি, আমরা দেখাইতাম না আমরা খিতা করি। আপনি রিক্সাওয়ালা হই, আপনি দিন মজুর হই, আপনি একেবারে কোনো সম্পদ নাই আপনার। এই পর্যন্ত আপনার কথা কোনোদিন কোনো মেম্বারে উঠছে না, অসুবিধা নাই। কালকে এমপি হিসাবে থাকবো আমি, আমার দ্বারা ইয়া খারেন নাই, আমার দ্বারা ইয়া লিখিত লেখকে নিয়েবা কেমনে আনবা। আমি আমার পিএস দিয়া সব সমস্যা আমি হাতে করে লইছি, নিজা টাকা বইয়া বইয়া নাম, মোবাইল নম্বর আর সমস্যার কথাটা নিজে লিখতে না পারলে নিজের ফুরিলে ফুলালে কইবা যে পড়াশোনা জানে, যে পুত্রে লিখতে দে সেটা সেটা যে সমস্যার কথা কইবা এর করো। মেট্রিক পাস ফুলা আছে কিনা, মেট্রিক পাস ফুরি আছে কিনা আমারে জানাইবা। ফুরিটা থাকলে সেলাই মেশিন ভালো পারে কিনা আমারে জানাইবা। কুস্তা হওয়ার লাগতো না, কাগজটা দিয়ে দিবা। এমন হইতে পারে রাত 8টার সময় গিয়া আমি ঠিকানায় গিয়ে আমি নক করবো, গিয়া ওই মনে নেন আপনার সেলাই মেশিন খানবেন। আমরা 5 লাখ টাকার সেলাই মেশিন কিনতেছি, আমরা 10 লাখ টাকার রেইনকোট কিনছি। পৌরসভার যত রাতে পাহারা দেয় সবাই অলরেডি রেইনকোট দেওয়া হয়ে গেছে, সবগুলা চা বাগানো মহিলাদেরকে রেইনকোট দেওয়া হয়েছে। আমরা গতকালকে আরো 4টা নতুন ব্রিজ, এলজিডির ব্রিজ পাইছি মাশাআল্লাহ। আমরা 2 উপজেলায় সোনারঘাট 2টা, মাধবপুর 2টা, আর এই যে ব্রিজটা প্রায় 170 কোটি টাকা বাজেট হয়েছে। এটা রাস্তা বড় হইব, বিশাল বড় ব্রিজ হইব, আর এখান থেকে জায়গা একবার করবো কইরা। এটা একটা রীতিমতো আমরা এই ব্রিজের উপরে খাটাইয়া সারা বিকাল আপনারা খাটাইতে পারবে, এমন ভাবে বড় ভাবে ব্রিজ হইতেছে। এখানের মধ্যে পর্যটন, এই যে রাস্তাটা চন্ডির থেকে সানপুর থেকে একবারে তেলিয়াপাড়া পর্যন্ত আমরা সবচেয়ে বড় একটা কাজ করতেছি। রামগঙ্গা একটা টিলার উপরে বড় কইরা একটা লাভ পয়েন্ট, ভালোবাসার একটা পয়েন্ট থাকবো। এটার মধ্যে লেখা থাকবো যেখানে সূর্যাস্ত হইব, লেখা থাকবো ভালোবাসি সোনারঘাটকে। এটা অসম্ভব সুন্দর হইব। এটা আমি মালয়েশিয়াকে দেখছিলাম যে লেখা ওয়েলকাম টু লাঙ্কাউই, মানে লাঙ্কাউই নেপালিকা দেখছি যে লেখা যে সোনারঘাট নেপালের স্বাগতম। আচ্ছা শুনছেন ভাই, আমরা সোনারঘাট গত 50 বছরে কোন একটা গেট আছে যে টাইম আছে আমাইয়া হইতো এটা সোনারঘাট আসেনি? সেটা আমরা কিনা বলছি অভাব না, হ্যাঁ
খালি ফোন লেন হইব দীক্ষা আমি এখনই করতেছি না, নাইলে অলরেডি দুইটা বিশাল ওইটার গেট দেখলো নে, আর এনে গেট দেখলো তুই ফুরি বিয়া দিয়া গান লাগলো রে শোনার গান, মানে গেট তার ভাই খিতা চলতেছে শোনার গান।